ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেক সময় জানতে চেয়েছো এসএলএসটি 2016 ক্ষেত্রে 9, 10 এবং 11, 12 সেকশনের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কেমন ছিল। ঠিক আছে, এটা জানার জন্য তোমাদের গুগলে সার্চ করতে হবে wbsschelpdesk.com। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রুলস এই জায়গাটার উপর ক্লিক করবে, তাহলেই দেখো এরকমভাবে ওপেন হয়ে যাচ্ছে বিভিন্ন রুলস। তো এখানে রয়েছে দেখো 9, 10, 11, 12। ঠিক আছে, আমি প্রথমে 9, 10টা ডাউনলোড করছি। 9, 10-এর উপর ক্লিক করলাম, দেখো 9, 10-এর গেজেট যেটা 2016 ছিল ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা দেখে নিচ্ছি এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, কিভাবে ছিল আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে এইখানে রয়েছে দেখো পেজ নাম্বার 6, তারপর এখানে রয়েছে পেজ নাম্বার 7। এই যে এখানে রয়েছে দেখো 9, 10-এর ক্ষেত্রে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে বলা হয়েছে। এখানে রিটিন এক্সাম হয়েছিল 55 নম্বরের। ঠিক আছে, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হয়েছিল 55 নম্বরের। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে ছিল 35 নম্বর 35, এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এর উপর ছিল 10 নম্বর। ঠিক আছে, টোটাল 100 নম্বরের উপর মেরিট লিস্ট কিন্তু তৈরি হয়েছিল। এবার এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে 35 নাম্বার রয়েছে, কিভাবে রয়েছে দেখো। ঠিক আছে, এখানে প্রথমে রয়েছে কি স্কুল ফাইনাল বা মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের জন্য ছিল 10 নাম্বার। যারা মাধ্যমিকে 60% বা তার থেকে বেশি পেয়েছে তারা 10 পাবে। যারা 45 থেকে 60-র মধ্যে পেয়েছে মাধ্যমিকে পার্সেন্টেজ তারা 8 পাবে। যারা বিলো 45% পেয়েছে তারা 6 পাবে, এটা এখানে বলা আছে। ঠিক আছে, এবং যারা রিজার্ভেশন রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের, তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে, এটা এখানে উল্লেখ করা ছিল। আচ্ছা, তারপর কি রয়েছে দেখো এখানে হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, হায়ার সেকেন্ডারির জন্য ছিল 10 নাম্বার। হায়ার সেকেন্ডারিতে যারা 60% বা তার থেকে বেশি পেয়েছে তারা পাবে 10 নাম্বার। যারা 45% থেকে 60% পেয়েছে, ঠিক আছে, এর মধ্যে পেয়েছে, তারা পাবে 8 নাম্বার। আর যারা 45%-এর নিচে পেয়েছে তারা পাবে 6 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে দেখো এখানে ওল্ড এইচএস সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছে তাদের সিস্টেমটা বলা আছে। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে দেখো গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যাদের গ্র্যাজুয়েশনে হচ্ছে না তারা পোস্ট গ্র্যাজুয়েশনেরটা দিতে পারো। এখানে কি বলেছে, এর জন্য ছিল 10 নাম্বার। ঠিক আছে, তো যারা 60% অ্যান্ড অ্যাবাভ পেয়েছে তারা 10 পাবে। যারা 45 থেকে 60-র মধ্যে পেয়েছে তারা 8 পাবে। আর বিলো 45 হলে 6 পাবে। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, দ্য হায়ার মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন শ্যাল বি কনসিডার্ড। অর্থাৎ যাদের ধরো গ্র্যাজুয়েশনে হচ্ছে না অথচ পোস্ট গ্র্যাজুয়েশনে হচ্ছে, তারা ওইটা দেবে যেইখানে তোমার নাম্বারটা বেশি আছে, অর্থাৎ তুমি যেখানে 10 পেতে পারো ওইটাই কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা কি কথা বলেছে, ব্যাচেলার অফ এডুকেশন, অর্থাৎ বিএডের জন্য ছিল কিন্তু 5 নাম্বার। ঠিক আছে, একই সিস্টেমে তুমি কখন 5 পাবে, কখন 4 পাবে, কখন 3 পাবে, এটা বলা আছে। ঠিক আছে, তো এই ছিল 9, 10-এর ক্ষেত্রে রুল। ঠিক আছে, এরপর আমরা 11, 12-এর ক্ষেত্রে দেখে নিচ্ছি। 11, 12-এর এটা গেজেট ছিল। ঠিক আছে, তো এইখানে গিয়ে আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ওই পেজে যেখানে সমস্ত কিছু বলা আছে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। এই যে এখানে দেখো বলা আছে রিটিন এক্সামে ছিল 55, অর্থাৎ 55 নম্বরের রিটিন এক্সাম হয়েছে। অ্যাকাডেমিকে ছিল 35 এবং ইন্টারভিউতে হচ্ছে 10। ঠিক আছে, টোটাল 100 নম্বরের মেরিট কিন্তু তৈরি হয়েছিল 11, 12-এর ক্ষেত্রে। এবার এখানে অ্যাকাডেমিকের ভাগটা কিভাবে দেওয়া আছে দেখো। অ্যাকাডেমিকে যে 35 নাম্বার ছিল তার মধ্যে মাধ্যমিকের জন্য ছিল 6 নাম্বার। ঠিক আছে, ওই একই সিস্টেম, 60% বা তার থেকে বেশি পেলে 6 পাবে। বিলো 60% টু 45%, অর্থাৎ 45 থেকে 60-র মধ্যে হলে 5 পাবে। আর বিলো 45 হলে তুমি কত পাবে, 4। ঠিক আছে, এটা এখানে বলা আছে। তারপর হায়ার সেকেন্ডারি বা এইচএসের জন্য কত আছে, 6 নাম্বার, একইভাবে বলা আছে। আর ওল্ড এইচএসের জন্য বলা আছে। এখানে আরেকটা কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশনের কথা বলছে। গ্র্যাজুয়েশনের জন্য ছিল 8 নাম্বার। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েশন যেহেতু লাগে তোমাদের 11, 12-এ অ্যাপ্লাই করতে গেলে, তো এটার জন্য ছিল মাস্টার ডিগ্রির জন্য ছিল 10 নাম্বার। এবং একইভাবে
বিএডের জন্য ছিল কত 5 নাম্বার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় কমেন্টে জানিও, আর কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।